হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আম্মু আমার বাবার জন্য মানে তার নাতির জন্য ডোরেমনের ডোরা কেক বানাচ্ছে। ডোরেমন কার্টুন কে কে দেখেছো বা এখনো দেখো? ডোরেমন কার্টুন কার কার প্রিয়? আমার তো খুবই প্রিয়। আর ডোরেমন কার্টুনের মধ্যে যখন ডোরেমন ডোরা কেক খেত তখন আমার মনে হতো ডোরেমনের কাছ থেকে আমি কেড়ে এনে ডোরা কেক খাই। এটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল, তবে স্বপ্নই রয়ে গেল। এখনো যদি মাঝে মধ্যে ডোরেমন দেখে, ডোরেমনের ডোরা কেক দেখলেই আমার মনে পড়ে, খুব হাসি পায়। আমার মতো এরকম কে কে ছিল নাকি আমি একা এরকম ছিলাম সেটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবা না। আমার বাবাইও কিন্তু আমার সাথে এরকম শুরু করছে যে আমাকে দিবেই না, ওর কাছে এই ডোরা কেক এত ভালো লাগছে। যাই হোক, ঘরে যা যা উপকরণ ছিল তাই দিয়ে আম্মু আজকে এই ডোরা কেকটা বানিয়েছে। ভিডিও করার জন্য আজকে আমার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আম্মু ফেসবুক দেখতে দেখতে রিলসে এই ডোরা কেক চোখে পড়ে। সাথে আমার বাবাইও ফোন দেখতেছিল আমার আম্মুর সাথে। আমার বাবা এই ডোরা কেক দেখে তার আপুকে বলতেছে, আপু এটা কি, আমাকে বানিয়ে দিবা, আমি খাবো। আম্মু ভাবলো যেহেতু ঘরে ডোরা কেক বানানোর জন্য উপকরণ আছে তাহলে বানিয়ে দেওয়া যাক। যাই হোক, চলো দেখাই ডোরা কেকটা কিভাবে আম্মু বানিয়েছে। এখানে আম্মু 2টা নাকি 3টার মতন ডিম দিয়েছে, সেটা আসলে আমার জানা নেই। ডিমের যে সাদা অংশ আর সাথে পরিমাণ মতন চিনি অ্যাড করে একটা হ্যান্ড বিটারের সাহায্যে পারফেক্টলি ডিমের ফর্ম তৈরি করে নিলাম। এই কাজটা কিন্তু আমি করেছি। হ্যান্ড বিটার না থাকলে কাঁটা চামচের সাহায্যেও এই ডিমের ফর্মটা তৈরি করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে দিতে যাবেন না। আমি ডিমের ফর্ম তৈরি করার আগেই আম্মু ডিমের কুসুমের সাথে সামান্য পরিমাণের ময়দা, বেকিং পাউডার, স্বাদ মতন লবণ, ঘি দিয়ে মিশিয়ে নিয়েছে। এবারে এর সাথে ডিমের ফর্মটাও মিক্স করে নিল। কিভাবে মিক্স করলো সেটা আপনারা দেখতেই পেয়েছেন। তারপর ফ্রাই প্যান চুলাতে বসিয়ে রেখে দিয়েছিল 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে, যাতে ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়। তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে ব্রাশ করে নিল যাতে ব্যাটারটা দিলেই ডোরা কেক লেগে না পড়ে। পরিমাণ মতন ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে এপাশ ওপাশ উল্টালেই কিন্তু ডোরা কেক একদম রেডি। আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। ঘরে শুধু চকলেট ছিল না, তাহলে 2টা ডোরা কেকের মাঝখানে ডার্ক চকলেট দিলে কিন্তু একদম পারফেক্টলি ডোরেমনের ডোরা কেক হয়ে যেত। ডার্ক চকলেট ছাড়া দেখতে কিন্তু খারাপ লাগতেছিল না, দেখতেও যেরকম ভালো লাগতেছিল খেতেও সেরকম অনেক অনেক মজা, আবার একদম স্পঞ্জ হয়েছিল। ভিডিও শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে ভিডিও করার জন্য আমার কোনো প্ল্যান ছিল না, তারপরও যতটুকু পেরেছি ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু এই ভিডিওগুলা কিন্তু 3 মাস আগের ভিডিও, সময়ের কারণে এত লেট করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ইয়ামিনের আম্মুর ব্লগ কেমন হয়েছে আর কে কোথা থেকে দেখছো সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবা না। সো ইয়ামিনের আম্মুর ব্লগ আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখি নাই তো আমার বাবারে, কই রে ইয়ামিন? দেখা বেলাইছি।